তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি সকাল সকাল কিন্তু তোমাদের আকাশটা আগে দেখিয়ে দিলাম। আবহাওয়াটা দেখো কত সুন্দর আবহাওয়া। আজকে হচ্ছে শুভ দোলযাত্রা, মানে খুবই সুন্দর আবহাওয়া, রোদ ঝলমলে আজকে একটা আকাশ। আর এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বাকস পাতার গাছ, সরি রাম তুলসী পাতার গাছ। এই রাম তুলসী পাতার গাছটা আমি অনেকদিন আগে এনে বসিয়েছিলাম, তোমরা আমার এই ভিডিওতে দেখেছো। আর আমি সকাল সকাল ঘরের কাজকর্ম করে নিয়ে বা ঘরের পাশে এই যে ঘাসগুলো হয়েছিল এগুলো ছিঁড়ে দিলাম, কারণ আমার বর্মশাইকে যদি ঘাস মারা তেল দিতে বলা হয়, ও তখন কি করে এক গড়ায় সব গাছ মেরে দেয়, আর ঘাস মারা তেলের অ্যাকশনে সব গাছগুলো মরে যাবে। সেই কারণের জন্যেই আমি নিজের হাতে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো যে সাইডটাকে আমি নিজের হাতেই পরিষ্কার করি, তাই সেই কারণে আজকে সেটাই করে নিচ্ছি। আর আজকে কিন্তু একটা মানে খুবই ব্যাপার হচ্ছে, আমি রং মাখবো না, কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম ইদানিং করে হয়েছে, তোমরা খুবই ভালো করে জানো, আমার এই ভিডিওটাতে অনেকেই জানো। সেই কারণে আমি চিন্তাভাবনা করেছি যে আজকে আমি বেশি রং মাখবো না বা আবিরও মাখবো না। সেই কারণে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে দিয়ে বাজার হাট একটু আধটু করে এনেছি, একদম হালকা পাতলা রান্না করব, গেটে তালা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি বসে বসে ঘরের কাজকর্ম করছি। অনেকটা কাজ আছে, আর বিকালে তোমাদের জন্য একটা অনুষ্ঠান আছে, সেটাতে যাব আর তোমাদেরকে দেখাবো। তা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি এখন মোটামুটি কাজকর্ম সেরে নিচ্ছি, নিয়ে এই জায়গাটা সবটা আজকে পরিষ্কার করব না, সবটা করলে আমার মানে শরীরটা খারাপও হয়ে যাবে, আর ধুলোর অ্যালার্জি তোমরা তো জানোই। সেই কারণে হালকা পাতলা করে আমি পরিষ্কার করব, আজকে বেশি করব না, খানিকটা করব। বাইরের সমস্ত কাজ মিটিয়ে ফেললাম, বাইরের সমস্ত কাজ মিটিয়ে ফেলে আমি ঘরে চলে আসলাম। স্নানটাও করে নিয়েছি সাথে, কারণ হচ্ছে যে বাইরের ওই কাজগুলো করতে গেলে গায়ে প্রচুর ধুলো নোংরা পড়ে, আর তোমরা তো জেনেই গেছো যে আমার ধুলো নোংরাতে এত পরিমাণে এখন অ্যালার্জি হয়েছে যে কি বলবো। তাই সেই জন্য বাইরের কাজটা করে আগে স্নান টান করে নিজেকে ফ্রেশ হয়ে তারপরে আমি ঘরে চলে আসলাম। ঘরে কিছু কাজ আছে করার জন্য। এগুলো হচ্ছে আমাদের পরার, তিনজনের পরার জামা কাপড়, মানে বাড়িতে পরা, বাইরে কোথাও গেলে সেগুলো, মানে বাজারে টাজারে গেলে যেগুলো এক বস্তা হয়েছে, এই দেখো এগুলো সব এর মধ্যে আমি গুছিয়ে দিলাম। তার কারণও আছে, জামা কাপড় বস্তার মধ্যে দেখো সাইডে আনলাটা পুরো ফাঁকা করে দিয়েছি। দিয়ে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আমার মশারিটা তুলে দিচ্ছি, দিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে নেব। আর এই যে এইগুলো যে বস্তায় ভরলাম, তোমাদের এখন হয়তো প্রশ্ন আসতেই পারে যে এগুলো বস্তায় ভরার কারণ কি। আর এই দুটো হচ্ছে আমাদের গায়ে দেওয়ার কাঁথা, আমরা গায়ে দিই, একটা আমি একা গায়ে দিই আর একটা ওরা দুইজনে গায়ে দেয়। তা আমি কাঁথাটাকেও ভাঁজ করে দিলাম, ভাঁজ করে রেখে দিলাম। এবার ছেলে দেখতে এলো যে আমি কোথায় ক্যামেরাটা লাগিয়েছি আর কিভাবে সেট করেছি ফোনটাকে, সেটা দেখে চলে গেল। তা আমি এগুলো করে নিলাম। আর সবথেকে বড় কথা, হ্যাঁ, বস্তায় কেন ভরছি, বস্তায় ভরার কারণ হচ্ছে আমাদের ছাদে যে চালে যে টালি দেওয়া আছে, টালিটা এবারে খুলবে, খুলে অ্যাডভেস্টার লাগাবে। সেই কারণে ঘরটা কাল নয় পরশু 2-3 দিনের মধ্যে খুলবে, তাই আমি আগে থেকে একটু একটু করে প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের খাটের এই যে পায়াটা, মানে এই যে কাঠগুলো লাগানো ছিল না, খাটটা একদম মেঝেতেই বসানো ছিল, তা একটু আগে আমরা খাটটাকে লাগিয়ে নিলাম দুজনে মিলে। তার ফাঁকে কিন্তু আমরা রান্নাটাও করে নিয়েছি, আমি রান্না সেরে নিয়েছি। দেখো, ঢ্যাঁড়সের তরকারি করেছি সর্ষে বাটা দিয়ে, আর ডাল, টকের ডাল করেছি, আর ভাত করেছি, মানে হুটোপাটি করে আজকে গ্যাসের মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি। আজ আর আমি উনুনে যাইনি, তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। আর দেখো গোটা উঠোনটার অবস্থা দেখো, এই যে রড টড সব নিয়ে এসছে, তারপরে এই সব যাবতীয় জিনিসপত্র ওখানে বের করে রেখে ঢাকা দেওয়া হয়েছে। আর ওই যে হলুদ কাপড়টা দেখতে পাচ্ছ, ওটা পরেই আজকে বিকালে যাবো, ওটাকেও বাইরে বার করে দিয়েছি। ছেলের জামাটাও ধুয়ে দিয়েছি, ছেলে পরে যাবে বিকালে, মানে যাবতীয় যা ঘরের কাজ টাজ ছিল সব করে দিয়েছি। দেখো এখন কিন্তু বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছি গুছিয়ে গাছিয়ে নিয়ে, ছেলে কিন্তু এখনও বেরোয়নি, ওকে বললাম তুই যে কাল এখন যাচ্ছিস না, তুই তাহলে মুরগিগুলোকে তুলবি, তুলে দিয়ে যাবি। ও বললো যে ঠিক আছে। এবার আমি ডাইরেক্ট ভয়েস দিয়েছিলাম, কিন্তু যখন এডিট করি তখন দেখি নাকি যে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে সাইডে এক জায়গায় গান বাজছিল, সেই গানটাও চলে এসছে। সেই কারণে আমাকে ভয়েসটা অফ করে দিতে হলো, দিয়ে আবার আমি নতুন করে ভয়েস দিলাম, দিয়ে তোমাদের জন্য আমি আবার এই ভিডিওটা নতুন করে ভয়েস দিলাম। ছেলে ওখানে দূরে খেলা করছে, ও বললো নাকি যে আমি পরে যাব, তুমি যাও। এবার আমি একটু সাজাগোজা দেখবো, একটু ভিডিও করব, সেই জন্যই তাই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর সবাইকে হলুদ ড্রেস পরে যেতে বলেছে, আমি সেই কারণে হলুদ ড্রেসটা তো তোমাদের সকালেই দেখালাম যে পরে যাব, ছেলেও একটা হলুদ পাঞ্জাবি পরে যাবে। তা চলো আমি একটু বেরোই, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমরাও বসন্ত উৎসব আমার সঙ্গে দেখবে যে আমাদের গ্রামের মানুষরা আমরা কিভাবে বসন্ত উৎসব পালন করি। এখন কিন্তু বসন্ত উৎসব শুধু যে শহরে হয় তা নয়, এখন কিন্তু গ্রামেও মোটামুটি বসন্ত উৎসবের চল হয়েছে। আর কিছু কিছু জায়গাতে হয়, আমাদের এখানে 2-3 জায়গাতে হয়েছে, কিন্তু আমি সব জায়গায় গিয়ে প্রস্তুত হয়ে পারিনি আর ভিডিও করতে পারিনি। এই ভিডিওটাই আমি তোমাদের দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো।
দেখো আমি এখানে চলে এসেছি সায়ন্তমদের বাড়ির সামনে। সৃজনী নাচের মাস্টারমশাই সায়ন্তম, তোমরা সকলেই জানো। সায়ন্তম একটা ছোট্ট করে বসন্ত উৎসবের আয়োজন করেছে সবাইয়ের জন্য। ওর স্টুডেন্টরা এখানে নাচ করবে। আর দেখো ডেকোরেশনটা শুধু দেখে নাও। দেখো এখানে নানা রকম কালারের রং দিয়ে বোতলগুলোকে রেখে দিয়েছে। এগুলো সকাল থেকে, আর ওরা প্রস্তুতি নিয়েছে অনেক দিন থেকে এগুলো। আর এখানে ফুল দিয়ে আর আবির দিয়ে প্রত্যেকটা ডালিতে সাজাচ্ছে। দারুণ দেখতে লাগছে, দারুণ। আর ডেকোরেশন এত সুন্দর করেছে, এত সুন্দর করেছে যে বলার মতো না। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। দেখো কি সুন্দর ডেকোরেশন, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, একদম বলার মতো নয়। আর এখন ফটোশ্যুট চলছে। ওদের সাজ মোটামুটি কিছু জনের কমপ্লিট হয়ে গেছে, এখনও চলছে কিছু জনের। তাই যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে তাদেরকে ডেকে নিয়ে এসে ফটোশ্যুটগুলো করে নিচ্ছে ফাঁকায় ফাঁকায়। আর বুঝতেই তো পারছো বিকেলবেলা মানে দিনের আলোয় কতটা সুন্দর ফটোশ্যুট হয়, সেটা কিন্তু অন্য কোনো আলোয় হয় না। সেই কারণেই তাড়াতাড়ি করে ফটোশ্যুটগুলো করে নিচ্ছে। আর দেখো প্যান্ডেল করেছে, এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন করেছে যে কি বলবো। আর এই চেয়ারগুলো মানে রাস্তায় তো হচ্ছে, রাস্তার এক সাইডটা লোকজনদের যাওয়ার জন্য রেখেছে, আর এক সাইডে চেয়ার পেতে দিয়েছে সকলের দর্শকদের বসার জন্য। তা মোটামুটি দর্শকও হয়েছিল, তোমাদের সবটাই দেখাবো। আর দেখো ডেকোরেশনটা আর একবার দেখে নাও, দূর থেকে দেখে নাও কত সুন্দর লাগছে লুকটা। আর কিছু কিছু মানুষ এসে এখনই বসে পড়েছে, যারা বিকালে হাঁটতে যায় তারা বসে পড়েছে একটুখানি। ভালো লাগছে বেশ দেখতে। সত্যি আমাদের গ্রামের সায়ন্তমের জন্য একটা এত ভালো অনুষ্ঠান হচ্ছে। আর এখানে কিন্তু এরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে ওর স্টুডেন্টদের জন্য। মাংস, ভাত, আর মনে হচ্ছে চাটনি বা কোনো কিছু একটা, মানে আমি ঠিক সেটা শিওর বলতে পারবো না, ওটা দিদিভাই বলতে পারবে। আর এরা এখনও সাজগোজ চলছে, এদের এখনও সাজগোজ চলছে। আজ কিন্তু শুধু বাচ্চারা সাজবে না, আজকে মায়েরাও সাজবে। তা মায়েরা সাজবে, নাচ করবে, সবটাই তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবে যথেষ্ট পরিমাণে। মানে আজকে কি বলবো, খুবই 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 দারুণ হচ্ছে। এটাও একটা সায়ন্তমের ছাত্রী, এও নাচবে, তাই জন্য একে এখন সাজাচ্ছে। আর আমাকে আসতেই একটা ফুল দিয়ে দিল দিদিভাই গলাতে বেঁধে, আমিও ফুলটা পরে নিলাম। তা হলুদ শাড়ির সঙ্গে ফুলটা না হলে মানায় না, সবাইকেই দিয়েছে। আর এখন স্টুডেন্টদেরকে নিয়ে মানে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে একটা করে ফটোশ্যুট করছে। এরা মাগুলো আর ওদের সব বাচ্চাগুলোকে নিয়ে একটা করে ফটোশ্যুট করে নিল। আর আমাদের দিদিভাই কিন্তু আজকে সাজে কিন্তু কম যায়নি, আমাদের দিদিভাই কিন্তু আজকে ফুল পিকআপে সাজছে। দিদিভাই অন্যদিন সাজে না, আজকে কিন্তু প্রচুর পরিমাণে সাজছে। দেখো দিদিভাই চুলে কিন্তু আবার একটু হিটও দিয়ে নিয়েছে। তারপরে দিদিভাই আজকে নাচ করবে। তোমাদের কিন্তু এটা আকর্ষণীয় জিনিস, তোমরা এটা সবটা দেখতে থাকবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পাবে যে দিদিভাই নাচ করছে আর গুট্টু কী করছে, ওর মায়ের সাজগোজ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছে। আর সবাই যারা নাচ করবে তারা হালকা করে দুগালে দুটো ছোট্ট ছোট্ট করে মানে আবির লাগিয়ে দিল। আর আমাকে দেখো, আমি নাচ করবো না বলে, আমি সকাল থেকে রং মাখিনি বলে, সেই কারণে আমাকে কতটা আবির লাগিয়ে দিয়ে গেল দেখো। আর এই যে চুলটা, এটা কিন্তু আমার কোনো দিনই অরিজিনাল চুল নয়। তা আমার একদম এত বড় চুল নেই, এটা হচ্ছে সৃজনীর ফলস চুল। তা দিদি বললো নাকি যে সৃজনীকে লাগিয়ে দিয়ে আসতে, তা আমি একটুখানি নিয়ে ভিডিও করলাম, করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো দিদিভাইয়ের সাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনও ভ্রুতে কাজল দেওয়া চলছে দিদিভাইয়ের। আর এটা হচ্ছে আমাদের কোয়েল, এও একটা স্টুডেন্টের মা, আমাদের সম্পর্কে কি বলবো ভাগ্নি হয়। আর এ খুব সাজাতে ভালোবাসে, নিজেও সাজতে ভালোবাসে আর সবাইকে সাজাতে ভালোবাসে। আর ও বেশিরভাগ সবাইকে সাজিয়ে দেয়। আর দেখো সায়ন্তমও নাচবে, সায়ন্তমও কিন্তু ড্রেস করে নিয়েছে। সায়ন্তম প্রথমে আমার দিকটা দেখে ফেললো, দেখে বললো এই, তারপরে আবার ঠিকঠাক করে নিল, ভাবলো নাকি যেন আমি তো ঠিকই আছি। আর এইটাই হচ্ছে লাস্ট সাজের ফিনিশিং, মানে মোটামুটি ওদের সাজ এবার কমপ্লিট হয়ে যাবে। এই মানে বাঁধাটা ওড়নাটা দিয়ে সায়ন্তম মাথায় বাঁধলেই সবটা কমপ্লিট। আর ওকে বেঁধে দিচ্ছে আমাদের দিদিভাই। তা এটা হলে এদের নাচের পুরো একদম প্রপার সকলের ড্রেস কমপ্লিট হয়ে যাবে, এইবার অনুষ্ঠান শুরু হবে। আর আমরা বেরোচ্ছি এখন, মানে ওদের বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে নিচেটায় যাব যেখানে অনুষ্ঠান হবে। তাই জন্য আমি তোমাদেরকে একটু বেরোবার সময় রান্নাটাও দেখিয়ে দিলাম। দেখো মাংসের ঝোল ফুটছে অলরেডি, ভাত মনে হচ্ছে হয়ে গেছে, আর কী সব রয়েছে, চাটনি রয়েছে আর রয়েছে। আর এই আবিরগুলো যখন সাজাচ্ছিল, যখন ঢুকলাম তখন তোমাদের আমি দেখালাম সাজাচ্ছিল। দেখো কি দারুণ লাগছে, দারুণ দারুণ। 3টে টেবিলের উপরের আবিরগুলোকে এত সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে, মানে বলে বোঝাবার মতন নয়, এত সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে। ওখান থেকে যে যেমন পারছে একটু নিচ্ছে, নিয়ে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছে। যার বেশি মাখার ইচ্ছে যাচ্ছে সে বেশি করে মাখছে। আজকে কিন্তু মাগুলোকে সব দারুণ লাগছে প্রত্যেকটা। আর এইগুলো হচ্ছে লাড্ডু, এগুলো সবাইয়ের হাতের জন্য, এখানে যত বাচ্চা আছে সবাইয়ের জন্য, বাড়িতেও আরও আছে। এটা জাস্ট এখানে শো।
আর সবাইয়ের জন্য। আর সায়ন্তমের এই কটা হচ্ছে স্টুডেন্ট, যে কটা স্টুডেন্ট আছে সায়ন্তমের সবাইকে নিয়ে একটা ফটোশ্যুট করে নিল, নিয়ে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সবাই নাচ করবে। ওই জন্য সব কটাকে ডেকে নিয়ে আসলো, এসে একটা করে ফটোশ্যুট করে নিল। আর এখানে মায়েরা গল্প করছে, ওরা কিভাবে নাচবে না নাচবে সব কিছু চিন্তাভাবনা করছে, ওরা বলছে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সকলের কাছে অনুরোধ যে একটু উলু দিয়ে উৎসাহিত করবেন। এরপরে একটা উদ্বোধনী সঙ্গীত হবে, ওটা গাইবে সোনালি, ওর সায়ন্তমের স্টুডেন্ট, ওর গানও শেখে, তাই ও একটা উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনাবে। বাসি খোলদার কো লাগ রোদে দোল স্থলে জলে বন তলে দোল দ্বার খোল ওরে গৃহ বাসি রাঙা হাসি রাশি অশোকে পলাশে রাঙানে মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলদোল দ্বার খোল। এইবার নাচ শুরু হয়ে গেছে, তা বেশি সবাইকে নাচ দেয়নি, ওই একটা করে একবার করে আর গ্রুপ ড্যান্স এরকম, মানে মোট 10টা নাচ হয়েছিল, বেশি নাচ দেয়নি। নাচ শুরু হয়ে গেছে, তোমরা নাচগুলো দেখতে থাকো। এটা হচ্ছে সবাইয়ের জন্য, মানে যে কটা স্টুডেন্টস আছে সবাই একবার করে এই নাচটাতে আসবে। আর এর পরের বারেরগুলো সব ভাগ করা রয়েছে, যে যা ড্রেস কোনো পাল্টাবার নেই, একবার করেই হবে। এইভাবেই নাচটা সায়ন্তম সিলেক্ট করেছে, আর লাস্টে গার্জেনরা একবার আর সায়ন্তম একবার নেচে এবার শেষ করে দেবে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে। বসন্ত এসে গেছে, এই আনন্দর মধ্যে কিন্তু একটা কি বলবো, মন খারাপ দুঃখজনক ঘটনা ঘটে গেল। হঠাৎ করে আকাশে বৃষ্টি, একদম ছিটেফোঁটা বৃষ্টি দিয়ে শুরু হলো, কিন্তু খুব জোরে নয়। কিন্তু দর্শকদের একদম সত্যি অশেষ ধন্যবাদ, ওরা এখনও পর্যন্ত এই বৃষ্টির জলেও বসে বসে এখনও ছাতা মাথায় দিয়েও নাচের অনুষ্ঠান দেখে চলেছে। রীতি পোদ্দারের নাচ শেষ হয়ে গেল। নাচ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু এখনও বৃষ্টি থামেনি,
প্রত্যেকটা মানুষ, একটা মানুষও কিন্তু এই জায়গা থেকে উঠে যায়নি। আর সায়ন্তমী একমাত্র এখানে বসন্ত উৎসব করে, তাই জন্য সকলের দেখতে ভালো লাগে। একটা সবসময় তো আর সব রকম গান ঠিকই হয় না, তা বসন্ত উৎসবটা একরকম একটা অন্যরকম জিনিস। আর যেহেতু এবছরে একদম মানে বিকালের পর থেকে শুরু করেছে, অন্য বছর দিনের বেলা করে, তাই দেখো মাইকটাকে এই বক্সটাকে ঢেকে দিয়েছে পেপার দিয়ে। মোটামুটি সকলে ছাতা নিয়ে চলে এসছে, আর এই সেটটার তলায় অনেকে দাঁড়িয়েছে বাচ্চারা। তা বৃষ্টির মাথাতেই কিন্তু কেউ মানে বন্ধ করছে না যে না আমরা বাড়ি চলে যাই কি, সেরকম কিন্তু নয়। দেখো সবাই কি সুন্দর বৃষ্টির মাথাতেও অনুষ্ঠানটাকে কিন্তু একভাবে সামিল করে চলেছে। আর এখন সৃজনী আর অনুশ্রী নাচ করছে, এদের নাচটাই লাস্ট হবে। এরপরে একটা গার্জিয়ানদের নাচ হবে, তারপরে সায়ন্তম নাচ করবে, কিন্তু তারপরেই লাস্ট হয়ে যাবে। আর এর একটু পরে কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল, খুব একটা জোরে হয়নি বৃষ্টিটা, হাওয়াটা উঠলো, হাওয়া ওঠার পরেই কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিলো। আর বৃষ্টি হয়েছিল রাতে, যখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছে। আজকের বসন্ত উৎসবের মায়েদের অনেক খাটাখাটনি আছে পিছনে, তো মায়েদের একটা রিকোয়েস্ট ছিল, আমারও ছিল, যে তারা এত বড় একটা অনুষ্ঠান, তো তারা একটা পারফরমেন্স করবে। তো অনেক কষ্ট করে মায়েদের একটা পারফরমেন্স আমরা করেছি 1 মাস ধরে প্র্যাকটিসের পর। তো এটা এবারে নিশ্চিত হবে। তো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবে, অবশ্যই। গার্জিয়ানদের নাচ শুরু হয়ে গেছে। দেখো দিদিভাই এই সাইডে দাঁড়িয়ে রয়েছে, ওরা যে গানের নাচটা করছে সেটা একদম কিছুতেই দেবার মতো নয়। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই গানটা হচ্ছে যতটা সম্ভব মানে কপিরাইট ফ্রি গান নয়, আমি যেরকম জানি। তা ওই কারণে আমি দিলাম না, মিউট করে দিলাম, দিয়ে একটা মিউজিক দিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো নাচটা কীরকম হয়েছে, তোমরা আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। এদের নাচ মোটামুটি শেষ হয়ে গেল, এটাই হচ্ছে শেষ। আর সায়ন্তম যেরকম প্রত্যেকবারই লাস্ট ফিনিশিং দেয়, সেরকম সায়ন্তম স্টেজে উঠেছে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য। তা এইটা সায়ন্তমের নাচটা করেই কিন্তু আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হবে। যাকে অনুষ্ঠানটা ভালোই ভালো শেষ হয়ে গেল। আর তারপরেই ঝড় বৃষ্টি উঠেছে, বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, এখনই বৃষ্টি নামতে পারে। তা ওদেরকে বসিয়ে খাওয়ানোর কথা ছিল, তা ওখানে এখন একদম ঝড়ে পুরো ধুলো উঠছে। আর দেখো এরা মোটামুটি শ্বাসটা যখন সব ছাড়ছে, ফুলগুলোও সব খুলে ফেলছে সবাই। তা বৃষ্টির কারণে আর ঝড়ের কারণে কিন্তু বাইরে ওদেরকে বসিয়ে খেতে দিতে পারলো না, সেই কারণেই তড়িঘড়ি করে সবাই বাড়ি চলে যেতে চাইছে। তাই ওই জন্যে ওদের ভাগের ভাত, মাংস, মিষ্টি, চাটনি যা সব করেছিল সব প্যাকেট করে সবাইকে দিয়ে দিচ্ছে। তা চলো তোমরা এইটা দেখেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তা আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর বসন্ত উৎসব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।